নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। সকালের সমস্ত কাজকর্ম, জলখাবার খাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। চানও হয়ে গেছে, মিঠাই চলে গেছে স্কুলে। স্বাগত এবার বেরোবে স্কুলেতে। তো আমি তোমার দাদাভাই চাল নিয়ে এসেছে বস্তা করে, সেই চালটাই আমি এখন এই ড্রামটার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে বাকি কাজকর্মগুলো যা যা আছে, মানে স্কুলে যাবে, আবার আমি মিঠাইকে আনতে যাব, এইসবের জন্য তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেব। রান্না এখনও আমি চাপাইনি, তো চালগুলো আগে ঢেলে নিই, কারণ ওকেই তো ভয়, ও এসেই চালগুলোকে ঘাঁটতে আরম্ভ করে দেবে। তো বন্ধুরা, বস্তা থেকে চালগুলো ড্রামে ঢেলে নিলাম, নিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা ফুটছে এখন। তো স্বাগত খেয়ে স্কুলে যাবে। এত বৃষ্টি হচ্ছে না, সেই কারণেই আমি কাঠে উনুনে রান্না করিনি, সব কাঠ ভিজে গিয়েছে। আর বৃষ্টি আজকে একটু থেমেছে, জানি না বেলার দিকে হবে কি না। তো রান্না করব, কচু ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে কচুর তরকারি করব, আর তার সাথে আরও অন্যান্য অনেক কিছুই রান্না করব। তো দেখো, আমি তাড়াতাড়ি করছি, কারণ এখন 9:30 বেজে গিয়েছে। আর কচু চালাতে একটু টাইম লাগে, ওই যে হাতে লাগছে আর ফসকে যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করছি, কারণ আজকে চেষ্টা করছি যে রান্নাটা সমস্ত কিছু মিটিয়ে তারপরে মিঠাইকে আনতে যাব। স্বাগত তো এক্ষুনি বেরিয়ে যাবে, ও চান করছে। তো বন্ধুরা, মিঠাইকে নিয়ে চলে এসেছি আমি স্কুল থেকে। আর ও এখন বসে বসে খেলা করছে। ওই যে দেখুন, ঘর নিয়েছে, পুতুল নিয়েছে। ওকে এখনও আমি খাওয়াইনি। তো মিঠাই কত সুন্দর বাড়িটা বানিয়েছে তোমরা দেখো। ওর ভিতরে ছোট ছোট হাতিগুলোকে পুড়েছে। ও করেছে হাতির ঘর। তো পুতুল নিয়ে আর এগুলো নিয়ে, ঘরগুলো নিয়ে খেলা করছে। তো আমি ওকে এবার খাইয়ে দেব, কারণ ওই স্কুল থেকে এসে ভাত খায়। তো ভাতটা খায়, তারপর চান করাবো। এখন মোটামুটি বাজে 12টা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। কচু, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি হয়েছে, মুসুরির ডাল হয়েছে, এখানে মাছের ঝাল করেছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে আর পাকা তেঁতুল দিয়ে টক হয়েছে। তো আর এখানে মাছ ভাজা, তরকারি, আর তার সাথে রয়েছে ভাত। তো এসবগুলো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এই যে দেখো, মিঠাইকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন বাজে 2টো। তো আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। মশারিটা খাটিয়েছি, মশারি খাটিয়েই শোয়া হয়। এত পরিমাণে মশা, আর তারপরে কারেন্টও যাওয়া আসা করছে। তো মশারিটা খাটিয়েই শুয়ে দিয়েছি। তো বন্ধুরা, ঘুম থেকে মিঠাইকে তুললাম, তারপরে খাওয়ানো হলো। তো একটু ভিজে জামা কাপড়গুলো চারিদিকে মেলে দিলাম, সন্ধে দিলাম। এই সবগুলো করে রাত্রিরে রান্না চাপিয়ে দিয়েছি। আলুর তরকারি করছি কাঁচা লঙ্কা দিয়ে। আর তার সাথে এখানে এইমাত্র আটা মেখে নিলাম। তরকারিটা বসিয়েই আটাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে রুটি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার। তো পড়াশোনা সব কিছুই হয়ে গেছে। তো এখন বাজে রাত্রি 9টা। তো সকাল 9টায় ব্লগটা শুরু করলাম, আর রাত্রি 9টায় ব্লগটা শেষ করলাম। তো রুটি প্রায় হয়েই এসেছে, আর কয়েকটা মাত্র বাকি রয়েছে রুটি। তো বৃষ্টি মোটামুটিভাবে থেমে গেছে, জানি না কালকে কি হবে। আজকে তো বৃষ্টি আর পড়েনি। তো সারাদিন মেঘলা ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি সেইভাবে হয়নি। তো একটু চা বসিয়ে দিলাম আদা দিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।